প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভেন্ডি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি। তো প্রথমেই ভেন্ডিগুলি খুব ভালো করে ধুয়ে নেব, আর ধোয়া হয়ে গেলে ভেন্ডিগুলি কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ছোটো সাইজের যে ভেন্ডিগুলি রয়েছে সেগুলিকে প্রথমেই 2 টুকরো করে কেটে নেব, আর যে বড় সাইজের ভেন্ডিগুলি রয়েছে সেগুলিকে 3 টুকরো করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে ভেন্ডিগুলি কেটে নিয়ে আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো চলুন এখন সমস্ত ভেন্ডিগুলি কেটে নিই, তারপর রেসিপিতে ফিরে আসছি। আজকের রেসিপিটিও খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু মশলা দিয়ে ভেন্ডির দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি। যদি এইভাবে ভেন্ডি না বানিয়ে থাকেন তো অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সমস্ত ভেন্ডিগুলি কাটা হয়ে গেছে, ভেন্ডিগুলি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলি খুবই কচি, তাই রান্না করতে একদমই সময় লাগবে না। আর এই রেসিপির ক্ষেত্রে ভেন্ডিগুলি যদি কচি হয় রেসিপিটি খুবই টেস্টি তৈরি হয়। তো ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, সাথে লবণ দিয়ে ভেন্ডিগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তবে ভেন্ডি ভাজার ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন, দিয়ে ভেন্ডিগুলি ভেজে নেবেন। তাহলে ভেন্ডির মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখুন ভেন্ডির গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে, ভেন্ডিগুলিও ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো। তো ভেন্ডিগুলি তুলে রাখার পর কড়াতে আবারও অ্যাড করে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের টমেটো কুচি। আজকের রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি, তাতে করে রেসিপিটি দারুণ মুখরোচক স্বাদের তৈরি হবে। রেসিপিটি আমি সম্পূর্ণ সর্ষে তেলেই বানাচ্ছি, আর অবশ্যই করে সর্ষে তেলেই বানাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো টমেটোগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু টমেটো একদমই নরম হয়ে গেছে। এখন যে মশলাটা প্রথমেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো, আর এখানে ঝালের জন্য ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন, কারণ প্রথমেই যখন মশলা পেস্ট করেছিলাম তখনও কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। তো মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো যেহেতু সর্ষে পেস্ট দেওয়া আছে তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এই পর্যায়ে এখন ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। তো ভেন্ডি যেহেতু প্রথমেই ভাজা আছে আর একদমই কচি ভেন্ডি, তাই রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, একদমই সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে, আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো এই পর্যায়ে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। তাতে করে মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, আর আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, কোনো রকমভাবেই ঝোল থাকবে না। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম, আর দেখেই বুঝতে পারছেন রেসিপিটি একদমই মাখো মাখো হয়ে গিয়েছে, আর ভেন্ডিগুলিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তবে আপনারা যদি একটু ঝোল টাইপের খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু ঝোল রেখে নামিয়ে নেবেন। আমি কিন্তু আজকে একদমই এরকম মাখো মাখোই রেখে দেব, তাতে করে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব।
আর অবশ্যই করে একটু সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে করে এই রেসিপির ফ্লেভারটা খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে সার্ভ করে দেব। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।